সেটা কি? সেটা হচ্ছে এক বছরে 12 মাস এবং তার মধ্যে 4 মাস হলো হারাম মাস, এবং এই হারাম মাসগুলোর মধ্যে 3টা হলো ধারাবাহিক। একটা হলো যুলকায়দা, আর একটা যুলহিজ্জা, আর একটা মুহররম, তাই না? মুহররম শুরু আর শেষ দুটো মাস কি? যুলকায়দা এবং যুলহিজ্জা। তাহলে 3টা মাস হলো পরপর, আর চতুর্থ মাসটা হলো মদার গোত্রের রজব মাস। الموت والحياة ليبلوكم أيكم أحسن عملا وهو العزيز الغفور. أشهد أن لا إله إلا الله وحده لا شريك له، وأشهد أن محمدًا عبد الله ورسوله الذي أرسله الله بالحق بشيرًا ونذيرًا وداعيًا إلى الله بإذنه وسراجًا منيرًا. اللهم صل وسلم على نبينا النبي المختار وعلى آله وصحبه الطيبين الأطهار وسلم تسليما كثيرا كثيرا. أما بعد، أيها المسلمون، أوصيكم ونفسي بتقوى الله عز وجل وباتباع القرآن والسنة في كل أمر من أمورنا وفي كل شأن من شؤوننا وفي كل عمل من أعمالنا وقول من أقوالنا. نسأل الله سبحانه وتعالى أن يتقبل منا صالح أعمالنا ويجعلنا من عباده المتقين ومن عباده المؤمنين المخلصين، إنه ولي ذلك والقادر عليه. أيها المسلمون، এই মাসটা হচ্ছে শাহরু রাজব। শাহরু রাজব, রজব মাস, যেটি ইসলামের অন্যতম একটি হারাম মাস হিসাবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ঘোষণা করেছেন এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার হাদিসের মধ্যে স্পষ্ট করে দিয়েছেন। সূরা তাওবার মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা 36 নম্বর আয়াতে ঘোষণা করছেন, ইন্না ইদ্দাতাশ শুহুরি ইনদাল্লাহি 12 শাহরান ফি কিতাবিল্লাহ ইয়াওমা খালাকাস সামাওয়াতি ওয়াল আরদ মিনহা আরবাআতুন হুরুম যালিকাদ দীনুল কাইয়্যিম ফালা তাযলিমু ফীহিন্না আনফুসাকুম। আল্লাহর কাছে মাসসমূহের গণনা তার কিতাবের মধ্যে যেদিন তিনি আসমানসমূহ এবং জমিন সৃষ্টি করেছেন সেদিন থেকেই মাসসমূহের গণনা হলো 12 মাস। 12 মাস অর্থাৎ এক বছরে 12 মাস। এর মধ্যে 4টা মাস হলো হারাম মাস, আর এটাই হলো সঠিক সুদৃঢ় দিন। সুতরাং এই হারাম মাসগুলোতে তোমরা একে অপরের উপরে জুলুম করো না। হারাম মাস তাহলে কোন 4টা, সেটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এখানে আর স্পষ্ট করে বলেননি, কারণ তিনি তার নবীকে সেটা জানিয়ে দিয়েছেন এবং নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার এক বক্তৃতায়, তার আলোচনায় বিশুদ্ধ হাদিসের মধ্যে তিনি উম্মাকে জানিয়ে দিয়েছেন। সে হাদিসটা আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, সহিহ বুখারীর হাদিস। সেখানে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার বিদায় হজের ভাষণে বলেছেন, ইন্না জামানা কাদ ইস্তাদারা কা হাইআতিহি ইয়াওমা খালাকাল্লাহুস সামাওয়াতি ওয়াল আরদ আস-সানাতু 12 শাহরান মিনহা আরবাআতুন হুরুম থালাথুম মুতাওয়ালিয়াত যুল কা'দা ওয়া যুল হিজ্জাহ ওয়াল মুহররম ওয়া রাজব মুদার আল্লাযী বাইনা জুমাদা ওয়া শাবান। এই হাদিসটা বুখারীতে বর্ণিত হয়েছে, মুসলিমে বর্ণিত হয়েছে। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে বছর হজ করলেন এবং সেটাই বিদায়ী হজ নামে বিখ্যাত, নবুয়তের হিজরতের 10ম সালে, নবুয়তের 23তম সালে, সেই বছর আসলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার একটা হিকমতে বিশ্বের সকল
বাৎসরিক গণনা বা মাসের গণনা ঠিক সেই অবস্থায় ফিরে এসেছে যে অবস্থায় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সৃষ্টি করেছিলেন। সে কথাই নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এখানে বলেছেন যে যুগ যে সময় আল্লাহ তাআলা আসমান এবং জমিন সৃষ্টি করেছিলেন সেই হায়াতের উপর ফিরে এসেছে। এই বছর ঠিক এক্স্যাক্টলি বৎসরের এবং মাসসমূহের গণনা সেই রকমই যেরকমটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা একদম শুরুতে সৃষ্টির শুরুতে তিনি নির্ধারণ করে দিয়েছিলেন। সেটা কি? সেটা হচ্ছে এক বছরে 12 মাস এবং তার মধ্যে 4 মাস হলো হারাম মাস এবং এই হারাম মাসগুলোর মধ্যে 3টা হলো ধারাবাহিক। একটা হলো দুল কায়দা, আর একটা দুল হিজ্জা, আর একটা মুহররম, তাই না? মুহররম শুরু আর শেষ দুটো মাস কি? জুল কায়দা এবং দুল হিজ্জা। তাহলে 3টা মাস হলো পরপর। আর চতুর্থ মাসটা হলো মোদার গোত্রের রজব মাস। মোদার গোত্রের রজব মাস, যে মাসটা জুমাদা আত্তানিয়া এবং শাবানের মাঝখানে, এখন চলছে রজব মাস। গত মাসটা ছিল জুমাদা আত্তানিয়া এবং আগামী মাসটা হলো শাবান মাস। কারণ আরবদের মধ্যে রজবের হিসাব আবার ভিন্ন ছিল। রজবকে সঠিকভাবে হিসেব করতো মোদার গোত্র, আরবের জাহিলি যতগুলো গোত্র আছে তার মধ্যে। এই জন্য এটাকে বলা হলো মোদার গোত্রের রজব মাস, অন্য গোত্রের রজব মাস না। কারণ অন্য গোত্রের রজব মাস সেটা রমাদান এবং শাওয়ালের মাঝখানে বা আর অন্যরা অন্যভাবেও তারা হিসাব করত, কিন্তু সেটা আল্লাহর হিসাবের সাথে মেলে না। আল্লাহর হিসাবের সাথে মেলে মোদার গোত্রের রজব মাস। এবং এই মোদার গোত্রের রজব মাস যেটা জুমাদা আত্তানিয়া এবং শাবানের মাঝখানে, সেটাই হচ্ছে হারাম মাস। হারাম মাস হিসাবে চতুর্থ মাস। তাহলে আমরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এই বিখ্যাত হাদিসটিতে, যেটি বুখারী মুসলিমে বর্ণিত হয়েছে, সেখানে 4টা হারাম মাসের বিবরণ অত্যন্ত সুস্পষ্টভাবে জেনে ফেললাম। সূরা তাওবার 36 নম্বর আয়াতে আল্লাহ তাআলা যেটাকে শুধু 4টি মাস হিসাবে ঘোষণা দিয়েছেন কিন্তু আলাদা আলাদা করে উল্লেখ করেননি, সেটি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এখানে উল্লেখ করলেন। আরবদের একটা স্বভাব ছিল, সবাই তো সুযোগ সন্ধানী, তাই না? শুধু আরবদেরকে বললে ভুল হবে। এটা কিন্তু আমার আপনার মধ্যেও, আপনার আমার সমাজে দেশেও আছে সুযোগ সন্ধানী, তাই না? সুবিধা সন্ধানী। সুযোগ মতো বক্তব্যকে পাল্টে দেওয়া, সুযোগ মতো কথাকে পাল্টে দেওয়া, আখলাককে পাল্টে দেওয়া, প্রতিশ্রুতি পাল্টে দেওয়া, তাই না? এটা আছে না, কমনলি হচ্ছে না? সুতরাং আরবদেরকে দোষ দিলেও হবে না, কম বেশি মানুষের মধ্যে এই প্রবণতাটা আছে। চাতুরতাপূর্ণ আচরণ, মিথ্যা আচরণ, প্রতারণাপূর্ণ আচরণ, দুর্নীতিপূর্ণ আচরণ, এগুলো অনেক মানুষের মধ্যে আছে যারা শয়তান দ্বারা পরিচালিত হয়। শয়তান যাদের নেতা এবং শয়তানের দিক নির্দেশনা, শয়তানের গাইডেন্স যারা মেনে নেয়, এটা হচ্ছে তাদের দশা। জাহিলি যুগে আরবরা এমনটাই ছিল। তাদের মধ্যে অনেক বুদ্ধিজীবী ছিল। তারা বলতো 4টা মাসে যেহেতু যুদ্ধ নিষিদ্ধ, অতএব একটা কাজ করা যায়, আগামী মাসে আমাদের যুদ্ধ লাগবে, তাই না? ফলে আগামী মাসটাকে তাহলে আমি রিপ্লেস করে দেব, অর্থাৎ ওই জায়গা থেকে সরায়া আরেক জায়গায় নিয়ে যাব। আগামী মাসটাকে শাওয়াল বানাবো আর শাওয়ালকে আগামী মাস বানাবো। এটাকে বলা হয় আন-নাসি। এটা সূরা তাওবার 37 নম্বর আয়াতে আল্লাহ তাআলা উল্লেখ করেছেন, ইন্নামান নাসিউ জিয়াদাতুন ফিল কুফর ইউযাল্লু বিহিল্লাযীনা কাফারু ইউহিল্লুনাহু আমান ওয়া ইউহাররিমুনাহু আমান লিওয়াতিউ ইদ্দাতা মা হাররামাল্লাহু ফায়ুহিল্লু মা হাররামাল্লাহ। যে মাসসমূহের মধ্যে আগু পিছু করা, এক মাসকে আরেক মাসের সাথে রিপ্লেস করা, নিজেদের খারাপ উদ্দেশ্যকে চরিতার্থ করার জন্য, যুদ্ধ বিগ্রহ হারাম মাসসমূহে চালিয়ে নেওয়ার জন্য, এটা হলো জিয়াদাতুন ফিল কুফর, অনেক বেশি কুফরি। এটা সাধারণ কুফরি না, এটা হলো কুফরির মধ্যে অনেক বেশি বাড়াবাড়ি। আল্লাহ তাআলা সেটা বলছেন, কারণ সেই জাহিলি যুগের লোকেরা সেটা করত। এতে যারা কাফের তারা ভ্রষ্ট হয়ে যায়, তারা দলালাতের মধ্যে তারা পড়ে যায়। কি করতো তারা? দেখেন, এই যে নাসি, আগু পিছু মাসসমূহের মধ্যে কি করতো তারা, সেটা এখানে আল্লাহ তাআলা আরও স্পষ্ট করে দিচ্ছেন। ইউহিল্লুনাহু আমান, এই মাসটাকে 1 বছর তারা হালাল করতো,
ওয়া ইউহাররিমুনাহু আমান, আরেক বছরে তারা এটাকে হারাম করত। কেন? লিওয়াতিউ ইদ্দাতা মা হারামাল্লাহ, যেন আল্লাহ তাআলা যে মাসগুলোকে হারাম করেছেন এই বছর এবং পরবর্তী হিসাবের মধ্যে অদল বদল করে তৃতীয় বছরে যেন আবার হিসাবটা ঠিক হয়ে যায়, ব্যালেন্স শিটটা সুন্দর হয়। ব্যালেন্স শিটটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেভাবে নির্ধারণ করেছেন সেরকম হয়ে যায়। লিওয়াতিউ মা হারামাল্লাহ, আল্লাহ যেটাকে যে মাসগুলোকে হারাম করেছেন যেন সেই হিসাবের সাথে তাদের মিল হয়ে যায়। কত বড় চালাক, কত বড় বুদ্ধিজীবী, চিন্তা করছেন? ফায়ুহিল্লু মা হারামাল্লাহ। এবং এই সিস্টেমের মধ্য দিয়ে তাহলে তারা একটা উদ্দেশ্য চরিতার্থ করে, সেটা হচ্ছে আল্লাহ যা হারাম করেছেন সেটাকে তাদের প্রকারান্তরে হালাল করা হয়ে যায়, এবং হালাল করলে তখন তারা যা ইচ্ছে তাই করতে পারে। এটা নিষিদ্ধ, এটা নিষিদ্ধ। ফলে মুদার গোত্রের রজব মাসের বিষয়টা আলাদা। আর আরেকটা জিনিস আপনারা হয়তো জানেন, আমি এর আগে আলোচনা করেছি, সেটা হলো প্রথম 3 মাস এখানে কিন্তু হাত দেওয়া যাচ্ছে না ধারাবাহিক হওয়ার কারণে। বৎসরের প্রথম মাসটাকে আপনি পাল্টায় ফেললেন, এটা গ্রহণযোগ্য না, কেউ জনগণ এটাকে গ্রহণ করবে না। যখন কায়েমি স্বার্থবাদীরা বুঝে যে মানুষকে এটা গ্রহণ করানো যাবে না, তখন তারা সেখানে হাত দেয় না। মনে রাখবেন, এই বুদ্ধিটা কিন্তু প্রাচীন বুদ্ধি, জাহিলি যুগদের আরবদের বুদ্ধি। যেখানে মানুষকে ধোঁকা দেওয়া যায়, প্রতারণা করা যায়, বুঝ দেওয়া যায় এবং উদ্দেশ্য চারিতার্থ করা যায়, সেই জায়গায় তারা চিন্তা করে বের করে কোন জায়গায় করলে হবে। এই জন্য জুলকাদ, জুলহাজ, মুহররম এই জায়গায় তারা হাত দিত না। কারণ জুলকদ, জুলহাজ, জুলহাজ তো হজের মাস, হজের মাসে হাত দিলে খবর হয়ে যাবে তাদের। পুরো আরব বিশ্বের সমস্ত কওম তাদের বিরুদ্ধে বিদ্রোহ ঘোষণা করবে, বলে যেন তুমি কি করছো, হজের মাস সমূহকে পাল্টে দিচ্ছ, এটা গ্রহণযোগ্য না। আর মুহররম বছরের প্রথম মাস, অতএব এটাকে পাল্টানো যাবে না, পাল্টানো যাবে রজব মাসটাকে। কিন্তু মুদার গোত্র রজব মাসটাকে পাল্টাতো না। তাহলে আমরা বুঝলাম যে মাসসমূহের গণনা 12 মাস, এটা মানুষের আবিষ্কার না, এটা কে নির্ধারণ করেছেন? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নির্ধারণ করেছেন। 12 মাসের এই জিনিসটাকে অনেকে মডিফাই করেছে। এখন ইংলিশ সৌরবৎসর দেখছি, বাংলা সৌরবৎসর দেখছি, আরব সৌরবৎসর দেখছি, ইরানিয়ান বা পারস্যের সৌরবৎসর দেখছি, কিন্তু আসলে কেউ কিন্তু 13 মাসে বছর গণে নাই, গণছে কেউ 11 মাসেও বছর গণে নাই। আল্লাহর সিস্টেমের বাইরে যাওয়া এত সহজ না, আল্লাহর সিস্টেম না। হ্যাঁ, মানুষ কিছু কিছু জায়গায় সহজ করে নেওয়ার চেষ্টা করে, যেভাবে রজব মাসটাকে নিয়ে তারা খেলাধুলা করেছে, তাই না? কিন্তু বাকি 3 মাসে পারে নাই। হিউম্যান বডি নিয়েও মানুষ কিছু খেলাধুলা করতে চাচ্ছে, আল্লাহর অনেক সিস্টেমকে তারা পাল্টে দিতে চাচ্ছে। যেমন জেনা ব্যভিচারকে অনেকে জায়েজ করতে চাচ্ছে, বিভিন্ন ধর্মের লোকদের মধ্যে বিবাহটাকে জায়েজ করতে চাচ্ছে, হোমোসেক্সুয়ালিটি, ছেলে ছেলে মেয়ে মেয়ের সম্পর্ককে জায়েজ করতে চাচ্ছে, তাদের বিবাহটাকে জায়েজ করতে চাচ্ছে। কিন্তু আল্লাহ এগুলোকে হারাম করেননি। ফায়ুহিল্লু মা হারামাল্লাহ, দেখেন এদের সাথে মিল হয়ে যাচ্ছে। আল্লাহ যা হারাম করেছেন তাকে একদল লোক হালাল করার চেষ্টা করছে। অতএব এই আলোচনাগুলোর মধ্যে একটু চোখ কান খোলা রাখলে দেখবেন অনেক ওয়াজ আল্লাহ তাআলা করে দিয়েছেন, অনেক পথ নির্দেশ আল্লাহ তাআলা আমাদেরকে বাতলে দিয়েছেন। আমরা সহজেই বুঝতে পারবো আজকে যা হচ্ছে বিভিন্ন সমাজে, অমুসলিম সমাজে কিংবা মুসলিম সমাজে আল্লাহর বিধানের যে ব্যত্যয় ঘটানো হচ্ছে, আল্লাহর বিধানের যে বিরোধিতা করা হচ্ছে, সেগুলোর ডেসক্রিপশন কিন্তু কোরআন এবং হাদিসের মধ্যেই আছে। এবং আজকের মানুষরাই প্রথম মানুষ নয়, সেই সব যুগেই আল্লাহদ্রোহী একদল মানুষ ছিল। তারা তাদের বুদ্ধিমত্তা, তাদের মেধা, সব কিছু আল্লাহর বিধানগুলোকে কিভাবে লঙ্ঘন করা যাবে সেটাতে তারা নিয়োজিত করত। আজকে দেখুন সুদভিত্তিক অর্থনীতি কিভাবে সারা পৃথিবীর মানুষের ঘাড়ে চাপিয়ে দেওয়া যাবে তার জন্য গবেষণা হচ্ছে না? সুদ থেকে মুক্ত হবার জন্য মুসলিমরা যতটা চিন্তা গবেষণা করছে তার চেয়ে 1000 গুণ চিন্তা গবেষণা হচ্ছে প্রত্যেকটা মুসলিমকে কি করে সুদ খাওয়ানো যাবে, এমনকি তিনি যদি ইসলামী ব্যক্তিত্বও হন, কি করে তার শরীরের পোশাকটাকেও সুদযুক্ত পোশাকে পরিণত করা যাবে, কি করে তার খোরাকি, তার বেতন, তার স্যালারি, তার ইনকাম, তার ব্যবসায়িক যে প্রফিট, ওটার সাথেও সুদের
একটা সংযোগ করে দেয়া যাবে, এই ষড়যন্ত্রগুলো কিন্তু হচ্ছে। এবং সেটাই হচ্ছে এটা ফায়ুহিল্লু মা হারামাল্লাহ, তাহলে আল্লাহ যা হারাম করেছেন সেটাকে হালাল করে দেওয়া যাবে। আপনি হালাল মনে না করলেও তো খাচ্ছেন, তো নিচ্ছেন, তো এর মধ্যে পড়ে আছেন। এটা হারাম মাস, এটা হারাম মাস। সেই জন্যই এই রিমাইন্ডারগুলো আমাদেরকে দিতে হচ্ছে। আমার প্রিয় ভাইয়েরা, আমার প্রিয় বোনেরা, আল্লাহ যা হালাল করেছেন তাকে হারাম করা যাবে না, এবং আল্লাহ যা হারাম করেছেন তাকে হালাল করা যাবে না। অনেক কিছু আছে, অনেক কিছু আছে এই সমাজের মধ্যে কার্যত আমরা হালাল করে ফেলেছি, অথচ আল্লাহ হারাম করে দিয়েছেন। ঘুষকে কি আল্লাহ হালাল করেছেন? সুদকে আল্লাহ হালাল করেছেন? চুরি চামারি করাকে আল্লাহ হালাল করেছেন? ডাকাতি ছিনতাইকে আল্লাহ হালাল করেছেন? দুর্নীতিকে কি আল্লাহ হালাল করেছেন? তাহলে যখন হারাম মাস আসে তখন এই রিমাইন্ডারটা একটু নেন, এই চিন্তাটা একটু মাথায় ঢোকান যে হারাম মাস, হারাম মাস কেন হারাম হলো? তাহলে হারাম মাস কি গাইডেন্স আমাদেরকে দিচ্ছে, কি শেখাচ্ছে, তাই না? এটা একটু চিন্তা করার অবকাশ আছে না? হারাম মাস তো আর অন্য মাসের মতো না। হারাম মাস এটা ঠিক করতে হবে, এটা কিন্তু মুখের ভিতরে ঢুকানো যাবে না, বুঝতে পেরেছেন? তাহলে আমাদের কথা বলতে অসুবিধা হয়। আমি দৃষ্টি আকর্ষণ করব, মসজিদের মধ্যে অনেকেই সাউন্ড ইঞ্জিনিয়ার আছেন, তারা আমাদের এই সাউন্ডকে আরেকটু বেটার করার জন্য ট্রাই করবেন, যাতে প্রত্যেকে ভালো করে শোনেন। এটা শুধু মোতাওয়াল্লি সাহেবের একার কাজ না, আপনাদেরও আগে আসতে হবে। সমস্ত কাজ শুধু মসজিদের একজনের উপর চাপিয়ে দিলে হবে না, আপনারাও কাজ করেন। আমি এটা মুখের মতো যদি ঢুকাই কথা বলতে পারবো না, বুঝতে পেরেছেন? ঠোঁটের সাথে যদি বাড়ি খায় কথা বলতে পারবো না। এটা এটা ভেরি অড যে এটা বারবার আমাকে এইভাবে কাছে আনতে হবে, একটু দূরে রাখতে হবে, নাহলে কথা বলা যাবে না। যাই হোক, আমরা আজকে রজব মাস নিয়ে প্রাথমিকভাবে এতটুকু রিমাইন্ডার আপনাদেরকে দিতে চাই যে যেহেতু এটা একটা হারাম মাস, যেহেতু এটা একটা হারাম মাস, অতএব এই হারাম মাসের চেতনাটা আমাদেরকে আবার একটু রিনিউ করতে হবে। রিনিউ মানে জানেন তো, আরবিতে বলা হয় তাজদীদ, আবার নতুন করে নিতে হবে। ভুলে গেছি আমরা, অনেক কিছু ভুলে যাই। দেখবেন যে অনেকে সালাত পড়তে ভুলে যান। সালাত প্রতিদিন কয় ওয়াক্ত পড়তে হয়? 5 ওয়াক্ত। কিন্তু দেখবেন যে অনেক লোক 4 ওয়াক্ত পড়ে, অনেক লোক 5 ওয়াক্ত 3 ওয়াক্ত পড়ে। কেউ কেউ আবার আমাকেও জিজ্ঞেস করেছিল একবার যে ভাই 5 বার তো পড়া সম্ভব হয় না, এমনকি কোনো দিন আমার 2 বার পড়াও সম্ভব হয় না, তা আমি কি 5 ওয়াক্ত একসাথে পড়ে ফেলতে পারবো কিনা? আসলে জিজ্ঞেস করেছিল আমাকে, বিদেশে এক ব্যক্তি আমাকে জিজ্ঞেস করেছে। আমি তখন বললাম যে আসলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কিন্তু কোরআনে বলে দিয়েছেন না, সুযোগ নাই। ইন্নাস সালাতা কানাত আলাল মুমিনিনা কিতাবাম মাওকুতা, সালাত মুমিনদের উপর নির্ধারিত সময়ে আদায় করা ফরজ, আদায় করা ফরজ। এটা এত বড় ফরজ যে পৃথিবীর যে কোনো ব্যবসা, যে কোনো পথ, যে কোনো চাকরি আপনাকে বাদ দিতে হবে, কিন্তু সালাতটাকে ঠিক রাখতে হবে। এবং সালাত ঠিক রাখা মানে ওয়াক্ত সহ ঠিক রাখা। আপনি একসাথে 5টা সালাত পড়ে ফেললেন, এটা হবে না। আর দেখুন, এটা আল্লাহর সুন্নাহর সাথেও মানানসই না। আল্লাহর সেই চিরন্তন চিরস্থায়ী সুন্নাহ যেটা তিনি নির্ধারণ করে দিয়েছেন, সেটার সাথেও মানানসই না। কোনো ব্যক্তি যদি বলে প্রতিদিন এতবার পান করা, খাওয়া, এটা সম্ভব না, বছরে একবার খাবো, কেউ রাজি হবেন? আমি বলবো যে পৃথিবীর সবচেয়ে সুন্দর হোটেলে সবচেয়ে ভালো খাবার আপনাকে খাওয়াবো, বছরে একবার মাত্র খাবেন, পেট ভরে খাবেন, সারা বছরে সব খাবার খেয়ে ফেলবেন। কেউ রাজি হবেন? কেন রাজি হবেন না? কারণ আপনি জানেন এটা হচ্ছে মৃত্যু ফাঁদ, এটা হলো মৃত্যু ফাঁদ। কেউ যদি আপনাকে মারার চিন্তা করে তাহলে আপনি এই প্রস্তাবটা মেনে নিতে পারেন। 1 বছর না খেয়ে, 1 বছর বাদ দেন, 1 মাস না খেয়ে বেঁচে থাকবে কেউ? আল্লাহু আকবার। 5 ওয়াক্ত সালাত যারা টাইম মতো পড়বে না তাদের একই দশা হবে, এটাও তাদের জন্য মৃত্যু ফাঁদ।
সে মুসলিম থাকবে না, সে সালাত তরককারী হিসাবে গণ্য হবে। এই জন্য আল্লাহর সুন্নাহ নিয়ে, সিস্টেম নিয়ে আমাদের একটু ভাবতে হবে। আপনাকে যদি বলি যে আপনি 2 ঘন্টা নিঃশ্বাস না টেনে পরবর্তী 1 ঘন্টা নিঃশ্বাস টানবেন, এটাও তো কেউ মেনে নেবেন না। এবং কেউ যদি এই নিয়মটাও এস্টাবলিশ করতে চান, পারবেন? কাউকে যদি বলি আপনার হার্টটাকে একটু রেস্ট দেন, সারাক্ষণ খালি বিট হচ্ছে, তাই না? হার্টবিট, এটাকে একটু একদিন রেস্ট দেন, আরেকদিন আপনি দরকার হলে ডাবল স্পিডে এটাকে কাজে লাগান। এটাও কি সম্ভব? সম্ভব না। তাহলে এগুলো যখন সম্ভব না হয়, তাহলে আপনি সালাতের মধ্যে এই প্রস্তাব নিয়ে আসছেন কেন? যে আল্লাহ এই হার্টটাকে সৃষ্টি করেছেন, যে আল্লাহ এই পানাহারের সিস্টেমটা আমাদেরকে দিয়েছেন, সেই সিস্টেমটা কেউ লঙ্ঘন করতে পারছি না, তাহলে সালাতের যে সিস্টেম আল্লাহ দিয়েছেন সেটা কেন আমরা লঙ্ঘন করব? কেন সেটাকে লঙ্ঘন করার প্রস্তাব আমরা নিয়ে আসবো বলেন তো? এভাবে আপনি অন্যান্য ইবাদতগুলোর কথাও চিন্তা করবেন। যাকাতের যে সিস্টেমটা আল্লাহ দিয়েছেন, প্রতি বছর আপনার উপর যাকাত ফরজ হওয়ার পরে আপনি যদি আদায় করেন, তাহলে এই সমাজের সবগুলো লোকের খোরাকের ভালো ব্যবস্থা হবে, অর্থনীতি চাঙ্গা হবে, সমাজটা সুন্দর হবে। আর যদি যাকাতের এই নিয়মটা লঙ্ঘন করেন, তাহলে ওই যে প্রাকৃতিক সিস্টেম যেটা আল্লাহ দিয়েছেন, শারীরিক সিস্টেম, এগুলো লঙ্ঘন করলে সমাজ, আপনার দেহে যে বিপর্যয় দেখা দেয়, তাহলে আল্লাহর শরীয়তের নির্দেশ লঙ্ঘন করলে এই সমাজের মধ্যে, এই বিশ্বের মধ্যে, এই জনপদের মধ্যে এবং মানুষের মধ্যে সে একই বিপর্যয় অন্যভাবে দেখা দেবে। হারাম মাস বারবার আমাদের কাছে ফিরে আসে, এই জিনিসগুলো চেতনা যেন আমরা আবার লাভ করি, একটু যেন চিন্তা ভাবনা করি, আল্লাহ কি হালাল করেছেন, কি হারাম করেছেন, ওই জায়গায় কি ত্রুটিটা, ঘাটতি আমরা সৃষ্টি করেছি, সেটাকে একটু রিপেয়ার করা। বুঝতে পেরেছেন? সেটাকে একটু রিপেয়ার করা। তাহলে আল্লাহর বিধানের দিকে যদি ফিরে আসতে পারি, অ্যাজ ইফ সমাজের প্রত্যেকটা লোক তার যে কাজ করার সে কাজ সে করছে, যে ভুলটা ছিল সেটা সে সংশোধন করছে, এবং এতে করে শারীরিকভাবে কেউ যদি রোগাক্রান্ত হয়, রোগ থেকে মুক্ত হয়ে সুস্থ হওয়ার পরে তার যে ভালো অবস্থা, সমাজটাও সেরকম ভালো অবস্থা হবে। আজকে এই রজব মাসের আলোচনা থেকে যদি শিক্ষা গ্রহণ করে আমরা নিজেদেরকে ভালো মানুষে পরিণত করতে পারি, তাহলে রজব মাসের সম্মানের কথা যদি আমরা বলি, এটা হলো একটা সম্মানিত মাস, কারণ এটা একটা হারাম মাস। হারাম মাসের 2টো অর্থ। হারামের একটা অর্থ হলো সম্মান, যেমন আমরা বলি আল হারামাইন আশ শরীফাইন, তাই না? ইসলামের 2টো অত্যন্ত সম্মানিত জায়গা, পৃথিবীর সবচেয়ে সম্মানিত 2টো জায়গা, একটা হলো আল হারাম আল মক্কি আর একটা হলো আল হারাম আল মাদানী। মক্কার হারাম আর একটা হলো মদিনার হারাম, পৃথিবীর সবচেয়ে সম্মানিত জায়গা। হারামের সেকেন্ড অর্থটা হলো নিষিদ্ধ। মক্কার হারামের সীমানায় অনেক কিছু নিষিদ্ধ, মদিনার হারামের সীমানায়ও অনেক কিছু নিষিদ্ধ। যেমন যুদ্ধ বিগ্রহ নিষিদ্ধ মক্কার হারামের মধ্যে এবং মদিনার হারামের সীমানার মধ্যে। এছাড়া আরও অনেক কিছু, যেমন সেখানকার কোনো পশু পাখিকে শিকার করা নিষিদ্ধ, সেখানকার কোনো গাছের পাতা বিনা কারণে ছেঁড়াটা নিষিদ্ধ। এভাবে বালাদুল হারাম, এই হারামাইনের বেশ কিছু বিধান আছে। তাহলে সেখানে অনেকগুলো বিধান আমরা দেখতে পাচ্ছি, যেগুলো অন্য শহরে, অন্য জায়গায় হারামের সীমানার বাইরে হালাল, বাট হারামের সীমানার ভেতরে সেটা হারাম, নিষিদ্ধ। তাহলে 2টো অর্থই আমরা পাচ্ছি, সম্মানিত এবং হারাম। রজব মাসের মধ্যেও তাই। যেমন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনের মধ্যে বলেছেন, ইয়াসআলুনাকা আনিশ শাহরিল হারাম কিতালিন ফীহি, তারা হারাম মাসে যুদ্ধ বিগ্রহ সম্পর্কে জিজ্ঞাসা করে, এটা কি করা যাবে কিনা। কারণ তো যুদ্ধ বিগ্রহের জাতি, তারা সারাক্ষণই সংঘর্ষের মধ্যে লেগে আছে, তাই না? আরবদের মধ্যে 40 বছর ধরে দীর্ঘস্থায়ী যুদ্ধ তাদের মধ্যে ছিল, গোত্রে গোত্রে দ্বন্দ্ব তাদের মধ্যে ছিল, একদল আরেক দলকে দেখলেই হামলে পড়তো। সুতরাং তারা হারাম মাসে যুদ্ধ করা যাবে কিনা আবার নতুন করে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিজ্ঞেস করছে। আল্লাহ সেটা এখানে কোরআনে উল্লেখ করলেন, এবং আল্লাহ তাআলা আসলে হারাম মাসে যুদ্ধ বিগ্রহ কি করে
করে দিলেন। কিন্তু হারাম মাসে যদি যুদ্ধ বিগ্রহ কখনো প্রয়োজন দেখা দেয় দ্বীনকে রক্ষার স্বার্থে, তখন সেটা বিশেষ পরিস্থিতিতে জায়েজ হতে পারে, সেটা ভিন্ন মাসআলা, আমরা সেদিকে আর যাব না। হারাম মাস যে রজব মাস সম্পর্কে তাহলে মূল কথা হলো এটা একটা সম্মানিত মাস, এবং এই মাসে আল্লাহ তাআলা অনেক কিছু নিষিদ্ধ করেছেন। অতএব আমরা এই চেতনা থেকে মাসকে সম্মান করব, এক নাম্বার। দ্বিতীয় হচ্ছে নিষিদ্ধ জিনিসগুলো আবার একটু গুনব, কি কি জিনিস আল্লাহ আমাদের উপর নিষিদ্ধ করেছেন সেগুলোকে আমরা আর হালাল করব না, হালাল করব না। ইতিমধ্যে আমি সে আলোচনা করেছি। তাহলে এই মাসের প্রতি সম্মান অক্ষুণ্ণ থাকবে যদি আমরা যারা ইতিমধ্যে কোনো ভুলের মধ্যে, কোনো পাপের মধ্যে, কোনো অন্যায়ের মধ্যে আল্লাহ কিংবা আল্লাহর বান্দাদের কোনো হক নষ্ট করার ক্ষেত্রে সম্পৃক্ত হয়ে যায়, এটা থেকে উঠে বের হয়ে আসতে হবে, এটা থেকে বের হয়ে আসতে হবে। যদি বের হতে না পারেন তাহলে আসলে এই মাসকে আপনি সম্মান দেননি, এই মাসের সম্মান আপনি নষ্ট করেছেন। যেভাবে মক্কার মধ্যে বসে যদি কেউ চুরি করে, মক্কার মধ্যে বসে যদি কেউ জেনা করে, মদ পান করে, তাহলে তার আযাব ভয়ঙ্কর হবে না? অনেক বেশি হবে। ফজিলাতুল মাকান এবং ফজিলাতুল জামান, অর্থাৎ মর্যাদাপূর্ণ স্থান এবং মর্যাদাপূর্ণ সময়ে যদি কেউ পাপ করেন তার পাপ ভয়ঙ্কর অনেক বেশি হবে অন্য সময় করার চাইতে। ঠিক যেমনটি এরকম মর্যাদাপূর্ণ স্থানে যদি ভালো কাজ করেন সেটার ফজিলত বেশি না? মক্কায় একটা সালাত পড়লে কত? 1,00,000 গুণের চাইতেও বেশি। 1,00,000 গুণ না, 1,00,000 গুণের চাইতেও বেশি। মদিনায় কত? 1,000 গুণের চাইতেও বেশি। তাহলে এখানে স্পষ্ট হয়ে গেল যে পুণ্যের জায়গা যদি মাল্টিপল হয়, এত বেশি রিওয়ার্ড আল্লাহ দেন, সওয়াব দেন, তাইলে পাপের ক্ষেত্রে কি আল্লাহ কমায় দিবেন নাকি? পাপও সেখানে ভয়াবহ। মসজিদের মধ্যে পাপ করা আর রাস্তার মধ্যে পাপ করা কি সমান? অবশ্যই না, এটা আমাদেরকে মনে রাখতে হবে। তাহলে হারাম মাসের মধ্যে পাপ করা আর হারাম মাস নয়, বাকি 8 মাস তো হারাম না, সেখানে পাপ করা কি সমান? আমরা কিন্তু পারতপক্ষে এটাও বোঝাচ্ছি না যে হারাম মাসে ভালো থাকবেন আর অন্য মাসে বাকি পাপগুলো করবেন, এভাবে প্ল্যান করা যাবে না। আসলে হারাম মাসের এই চেতনা ধরে রাখতে হবে যাতে বাকি 8 মাসও আমরা ভালো মানুষ হিসাবে থাকতে পারি। এটা হচ্ছে আসলে আজকের আলোচনার মূল কথা। তারপরে আমরা দেখি রজব মাস উপলক্ষে আসলে মানুষ কি করেছে। বিভিন্ন মুসলিম সমাজে রজব মাস উপলক্ষে অনেকগুলো বেদাত চালু হয়েছে। এর মধ্যে একটা হচ্ছে রজব মাসের বিশেষ উমরাহ। এখানে বুখারীর একটা হাদিস এসছে যেখানে আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুমা বলতেছিলেন যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জীবনে 4টা উমরা করেছে, তার মধ্যে একটা রজব মাসে। তখন আরেকজন সাহাবী আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার কাছে থেকে শুনতেছিলেন। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে বললেন, দেখো আবু আব্দুর রহমান, আব্দুল্লাহ ইবনে ওমরের কুনিয়াত ছিল আবু আব্দুর রহমান। আবু আব্দুর রহমান কি বললো দেখো তো, আপনি তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সহধর্মিণী, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি আসলে রজব মাসে কোনো উমরা করেছিল? তখন তিনি বললেন যে না, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রজব মাসে কখনো কোনো উমরা করেননি। তখন আব্দুল্লাহ ইবনে ওমর চুপ ছিলেন। তার দ্বারা বোঝা গেল যে আসলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রজব মাসে কোনো স্পেশাল উমরা করেননি, এটাই প্রতিষ্ঠিত হলো। রজব মাসে কোনো বিশেষ উমরার কোনো ফজিলত নাই। কিন্তু মুসলিম বিশ্বের মধ্যে দেখেন বেদাতি জিনিসগুলো কি করে যেন একটা প্রচার প্রসার লাভ করে যায়। দুটো কারণে, এক, শয়তান তো সারাক্ষণ আমাদেরকে মিসগাইড করার একটা মহাব্রতে লিপ্ত। তার জীবনের অ্যাসাইনমেন্টই হচ্ছে এই বনি আদমকে আমি ভুল পথে চালাবো, তাকে পেছন দিক থেকে, সামনের দিক থেকে, ডান থেকে, বাম থেকে তাকে বিভ্রান্তির গোলকধাঁধার মধ্যে ফেলে দেব। সূরা আরাফের মধ্যে আর অনেক সূরাতে সে আল্লাহর কাছে ওয়াদা করেছিল, আল্লাহকে হুমকি দিয়েছিল। এটা তো আল্লাহকে হুমকি দেওয়া যে তুমি আমাকে জাহান্নামে দিয়ে দিলা, তোমার বান্দাদেরকে একদম আমি এভাবে করব, তবে তোমার খাস বান্দাদের উপর অবশ্য আমার কোনো নিয়ন্ত্রণ থাকবে না। তাহলে আমাদের কি করা উচিত? খাস বান্দা হওয়া উচিত না? আল্লাহর নৈকট্যপ্রাপ্ত বান্দা হওয়ার চেষ্টা করা উচিত। কারণ যারা আল্লাহর নৈকট্যপ্রাপ্ত বান্দা হতে পারবে না তারা কিন্তু শয়তানের ষড়যন্ত্রের শিকার হয়ে যাবে। কোরআনের প্রকাশ্য বিবৃতি থেকে, বক্তব্য থেকে এটা জানা যায়।
যাই হোক, আর আরেকটা হচ্ছে বেদআতগুলোকে মূলত যারা ইসলাম বিরোধী মন মানসিকতা পোষণ করে তারা এটাকে পৃষ্ঠপোষকতা দেয়। কারণ মুসলিমদের অধঃপতন বেদাতের মাধ্যমে হবে, মুসলিমদের অধঃপতন পাপের মাধ্যমে হবে, মুসলিমদের ব্যক্তির চরিত্র ধ্বংস হবে পাপ এবং বেদাতের মাধ্যমে, মুসলিমদের পরিবারগুলো ধ্বংস হবে পাপ এবং এই ধরনের দুর্নীতি অন্যায়ের মাধ্যমে। ফলে আমাদের মধ্যে এই অন্যায়গুলো, পাপগুলো, বেদাতগুলো, শিরিকগুলো যাতে সুন্দর করে প্রতিষ্ঠিত হয়ে যায়, সেই জন্য আধুনিক প্রচার মাধ্যম কিন্তু কাজ করে। পাশ্চাত্যের প্রচার মাধ্যমগুলো দেখবেন যে ইসলামের মূল ধারাকে সুফি ধারা হিসাবে উল্লেখ করে। তারা মনে করে সুফি ধারা হচ্ছে ইসলামের মূল ধারা, অথবা ইসলামের মূল ধারা হচ্ছে এলমের ধারা। কোরআন এবং সুন্নাহ ভিত্তিক যে এলেম, এটাই হচ্ছে ইসলামের মূল ধারা। এটার সাথে যাদের যতটুকু মিল আছে তাদের ততটুকু সত্য সঠিক, আর এটার সাথে যাদের যতটুকু সাংঘর্ষিক অবস্থান ততটুকু বাতিলের উপরে তারা আছে। এই কারণে বেদাতগুলো সমাজে কেন যেন প্রচার পেয়ে যায়। দেখবেন যে বাংলাদেশে কত ওরস দেখা যাচ্ছে না, মাজার ভিত্তিক কত ধরনের কার্যক্রম যেগুলোর পক্ষে আল্লাহ তাআলা তার কোরআনে কোনো সুলতান বা দলিল নাজিল করেন নাই, এবং হাদিসের মধ্যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার পক্ষে কোনো কথা বলেন নাই। কবরের উপরে সৌধ নির্মাণ করা নিষেধ, কবরের উপরে স্থাপনা করা নিষেধ, গম্বুজ করা নিষেধ, কবরকে মাজারে পরিণত করা নিষেধ, কবরের উপরে লেখা নিষেধ। অথচ বাংলাদেশের সকল কবরে বা অধিকাংশ কবরে এই নিষেধাজ্ঞার জিনিসগুলোই বেশি পাওয়া যায়। কবরকে তওয়াফ করা নিষেধ ইত্যাদি। ঠিক এভাবে আপনি আরো অন্য জায়গায় যান, যেমন রজব মাসে মক্কা মদিনা জিয়ারত করার কোনো ফজিলত আসলে আসে নাই। অনেক মুসলিম সোসাইটি থেকে মানুষ রজব মাসে মক্কা মদিনা যাওয়ার জন্য খুব পাগল হয়ে যায়। মদিনা ইউনিভার্সিটিতে তো আমি দীর্ঘদিন ছিলাম, আমরা দেখতাম যে রজবের শেষ দিকে প্রায় রমজানে যে ভিড়টা হতো উমরা হাজিদের, সেরকম একটা ভিড় তৈরি হচ্ছে। তো আমরা ভাবতাম যে এমনিই মনে হয়। পরে দেখা গেল যে না, তারা ওই যে 27শে রজব 26শে রজব দিবাগত রাত্রিটাকে মক্কা মদিনায় পেতে চায়, যেটাকে তারা শবে মেরাজ নাম দিয়েছে। শবে মেরাজ, মেরাজ এর রজবী হিসাবে তারা মনে করে 26 তারিখ দিবাগত রাত্র, অর্থাৎ 27শে রজবের যে রাত্রিটা, যেটা 26 তারিখের দিন শেষ হওয়ার পরে শুরু হয়, এটাই হচ্ছে শবে মেরাজ। অথচ মেরাজ এক্স্যাক্টলি বৎসরের কোন মাসের কোন দিনটিতে হয়েছিল এটা কিন্তু নির্ভরযোগ্য সূত্রে পাওয়া যায় না। এটা নিয়ে অনেক ইখতিলাফ। মেরাজ হয়েছিল কোথায়? মক্কায় না মদিনায়? মক্কায়। মেরাজ সত্য। মেরাজ এবং ইসরার দুটো ঘটনা, একই রাত্রের দুটো ঘটনা। প্রথমে ইসরা, যেটি সূরা আল ইসরার মধ্যে বনী ইসরাইল, যেটার আরেকটা নাম, সেখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা উল্লেখ করেছে সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারামি ইলাল মাসজিদিল আকসা। পাক পবিত্র মহান সেই আল্লাহ, যিনি তার বান্দা মানে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে রাত্রিকালীন ভ্রমণ করিয়েছেন মসজিদুল হারাম মক্কা থেকে আল মসজিদুল আকসা, যেটাকে বাইতুল মাকদিস বলা হয়, সেখানে। এটা হলো ইসরা। এই ভ্রমণটাকে বলা হয় ইসরা। আর আরেকটা ভ্রমণ যেটা বাইতুল মাকদিস থেকে ঊর্ধ্বলোকে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যে ট্রাভেলিং সফর ছিল, এটা হলো মেরাজ। এটা সূরা আন-নাজমের মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা উল্লেখ করলেন, সূরা আন-নাজমের মধ্যে। সুতরাং ইসরা এবং মেরাজের ঘটনাটা সত্য, কোরআন এর সত্যতার পক্ষে সাক্ষ্য দিয়েছে, আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মেরাজের বিখ্যাত সেই সহিহ হাদিসটা আমরা সবাই জানি। কিন্তু এটাকে না কোরআন না হাদিস 27শে রজবের সাথে এটাকে উল্লেখ করেছে। কিন্তু মানুষ 27শে রজব হয়তো কোনো ব্যক্তির মত, সেটাকে তারা প্রতিষ্ঠিত করেছে এবং সেটাকে উপলক্ষ করে তারা শবে বরাতের মতো আরেকটা বেদাতি পর্ব বা উপলক্ষ তারা তৈরি করেছে। এই দিন তারা সালাতুর রাগায়েব আদায় করে। সালাতুর রাগায়েব নিয়ে অনেক কথা। কেউ বলেন এটা মাগরিব থেকে এশা পর্যন্ত 12 রাকাত,
আবার কারো মতে ওই রাত্রে 100 রাকাত বিশেষ পদ্ধতিতে পড়তে হয়। বাংলাদেশে অবশ্য সালাতুর রাগায়েব এই নামটা কেউ দেয় নাই। এখন যদি বলেন, হয়তো বলবেন আপনি এই নামটা কোত্থেকে নিয়ে আসেন, আমরা তো জীবনে শুনি নাই। আমরা শবে মেরাজের নামাজ পড়ি, কিন্তু এই নামটা আমরা শুনি নাই, তাই না? নাম না শুনেন, কিন্তু শবে মেরাজের নামে তো নামকরণ করেছেন, সেটা কোথায় পেলেন? সব শব্দটা কি হাদিসে আসছে নাকি? শবে মেরাজ, মেরাজের রাত্রি, যাই হোক, ফার্সি শব্দ এই দেশে একসময় ফার্সি ছিল, বুঝলাম সেটা। কিন্তু মেরাজের রাত্রি উদযাপন করা, উৎসব হিসাবে পালন করা, সেদিন বিশেষ কোনো সালাত আদায় করা, বিশেষ কোনো ইসলামিক অনুষ্ঠান করা, দোয়া কবুলের জন্য বিশেষ কোনো পদ্ধতি অবলম্বন করা, আনুষ্ঠানিকতা, এর পক্ষে কোরআন এবং সুন্নায় কোথাও কিছু আসেনি। সো বি কেয়ারফুল। অনেক বইতে পাবেন, আমরা দেখেছি টিভির অনুষ্ঠানগুলোতে অনেকে অনেক বই নিয়ে আসেন, অমুক বইতে আছে, অমুক বইতে আছে। আপনি এত দিকে যাচ্ছেন কেন? আপনি কোরআনে দেখান অথবা হাদিসে দেখান। সমস্ত বই তখনই গ্রহণযোগ্য হবে যখন সে বইগুলো কোরআন এবং সুন্নাহর দলিল নির্ভর অথেন্টিক তথ্যের উপর প্রতিষ্ঠিত হবে। যদি কোরআন সুন্নাহর সাথে তাদের কোনো সম্পর্ক না থাকে, অথবা জাল, অত্যন্ত দাঈফ তথ্যের ভিত্তিতে, দুর্বল তথ্যের ভিত্তিতে যদি কেউ এই জিনিসগুলোকে প্রতিষ্ঠিত করতে চান, সেটা কশিন কালেও গ্রহণযোগ্য হবে না। কারণ ইসলামের দলিল পদ্ধতি আমাদের কাছে খুবই স্পষ্ট। আমাদের মূল ধারার যারা স্কলার, সে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাতে গড়া সাহাবায়ে কেরাম থেকে আরম্ভ করে তাবেঈন, আতবাউত তাবেঈন, আইম্মাতুল হুদা, আইম্মাল মুহাদ্দিসুন, আইম্মাতুল ফুকাহা, এবং বড় বড় ইমাম, ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহ, ইমাম মালিক, ইমাম শাফিঈ, ইমাম আহমদ ইবনে হাম্বল, এবং আরো অন্যান্য যত ইমাম আছেন, এদের কারো কাছে এই বেদাতি উপলক্ষগুলো কোনোদিন তাদের কারো কাছে প্রতিষ্ঠিত হয় না। মজার ব্যাপার হচ্ছে, অনেকেই অনেক ইমামকে মানেন, কিন্তু এটা খেয়াল করছেন না যে বড় বড় ইমামরা, তারা এই যে বেদাতগুলো আমাদের সমাজে প্রচলিত, যে ইমামকে আপনি মানছেন, সেই ইমামকে আপনি আজকে যেগুলোকে প্রতিষ্ঠিত করার কথা বলছেন, যে আমলগুলো, সে আমলগুলো কি তাদের মধ্যে ছিল? সে আমলগুলোকে তারা করেছেন? এটা কিন্তু একটু আমাদের খেয়াল করতে হবে, তাহলে হয়তো আমরা সঠিক পথ পাব। আরেকটা, তাহলে আমরা বুঝলাম যে রজব উপলক্ষে শবে মেরাজ পালন করা এটা কি? এটা শরীয়তে অগ্রহণযোগ্য একটা আমল, এবং এটা হলো বেদাত। এটা হলো বেদাত। যেহেতু ইবাদত যদি কোরআন হাদিস দ্বারা সাব্যস্ত না হয়, সেই ব্যাপারে ইসলামের কমন ফর্মুলা হচ্ছে সেটা বেদাত। মান আহদাথা ফি আমরিনা হাদা মা লাইসা মিনহু ফাহুয়া রাদ্দুন। যে ব্যক্তি আমাদের এই দ্বীনের মধ্যে এমন কোন আমল চালু করে যেটা দ্বীনের মধ্যে ছিল না, সেটা হলো প্রত্যাখ্যাত, সেটা রিজেক্টেড, সেটা গ্রহণযোগ্য নয়। মুত্তাফাকুন আলাইহি। এবং সহিহ মুসলিমের বর্ণনায় বলা হয়েছে, মান আমিলা আমালান লাইসা আলাইহি আমরুনা ফাহুয়া রাদ্দুন। যে ব্যক্তি এমন কোন আমল এই দ্বীনের মধ্যে করে যেই আমলের উপর আমাদের দ্বীনটা প্রতিষ্ঠিত নয়, তাহলে সেই আমলটাও প্রত্যাখ্যাত, সেটা বাদ, সেটা রিজেক্টেড বাই আল্লাহ এন্ড রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। অতএব এই ধরনের কোনো আমল করা যাবে না। আরেকটা আমল, এটা অবশ্য আমাদের দেশে আমি দেখি নাই, জানি না গ্রামে গঞ্জে কোথাও আছে কিনা, সেটা হচ্ছে রজব মাসের বিশেষ কোরবানি। এটাকে বলা হয় আল আতির। এটা আরবদের মধ্যে ছিল, অথবা আরবের আশেপাশের কিছু দেশে ছিল। সেটা করা যাবে না, কারণ সহিহ মুসলিম এবং বুখারীর মধ্যে এসেছে লা ফারআ ওয়ালা আতিরা, ওয়ালা আতিরা, অর্থাৎ আতিরা যে বিশেষ যাবে আল্লাহর নামে রজব মাসে মানুষ বিশেষ সওয়াবের উদ্দেশ্যে করে থাকে, এটা আসলে ইসলামে নাই। কে বলেছেন? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন। আরেকটা আমল মানুষ রজব মাসে করে, কারণ ওই যে মেরাজের মাস, মানুষ মনে করে যে কোনো উপলক্ষে আমার মন মতো কিছু আমল চালু করে দিলে আল্লাহ খুশি না হয়ে পারবেন না। আল্লাহর খুশি আসলে আমার আপনার সিস্টেমে হবে না। আপনাকে ঘুষের টাকা দিলেও খুশি হইতে পারেন হয়তো, তাই না? মানুষের মধ্যে টাকা পেলে খুশি, সে ঘুষের টাকা না চুরির টাকা না কিসের টাকা, এগুলো দেখে না। কিন্তু আল্লাহ হারামটাকে গ্রহণ করবেন না। আল্লাহর একটা সিস্টেম আছে, পবিত্র সিস্টেম, পরিচ্ছন্ন, কোনো গোলমালের সিস্টেম
আল্লাহর মধ্যে নাই। সুবহানাল্লাহ। আল্লাহ সব কিছু থেকে পাক পবিত্র মহান, পাক পবিত্র মহান। কোনো কলুষিত পদ্ধতি আল্লাহ সাপোর্টও করেন না, গ্রহণও করেন না। কোনো এই যে যেমন বেদাতগুলো কেন গ্রহণ করেন না? কারণ বেদাতগুলো ভুল, দালালাতের উপর ভিত্তি করে। দালালাত ফাইন্না কুল্লা মুহদাসাতিন বিদআহ ওয়া কুল্লা বিদআতিন দালালাহ ওয়া কুল্লা দালালাতিন ফিন্নার। প্রত্যেক নতুন প্রচলিত আমল এটা হলো বিদআহ, প্রত্যেক বিদআহ হলো দালালাহ, ভ্রষ্টতা, আর প্রত্যেক ভ্রষ্টতা জাহান্নামের দিকে নিয়ে যায়। ফলে আল্লাহ কোনো দলালাতকে গ্রহণ করেন না। অনেকে হয়তো বলেন এত কষ্ট করে একটা আমল করলাম, না হয় ভুলে করলাম, আল্লাহর জন্যই তো করলাম, আল্লাহর জন্যই তো কবরে ওরস দিলাম, কবরটাকে তওয়াফ করলাম, কারণ কবরের মধ্যে শায়িত আছে আল্লাহর প্রিয় এক বান্দা। এখন তার কবর তওয়াফ করলে আল্লাহ তো খুশি হওয়ার কথা, কিন্তু আল্লাহ খুশি হবেন কার ফর্মুলা? আপনার ফর্মুলা না আল্লাহর ফর্মুলা? এই জায়গাটা তো ভুল করলে তো চলবে না আমার প্রিয় ভাইরা, এই জায়গাটা তো ভুল করলে চলবে না। ফর্মুলা কার? আল্লাহর। তাহলে আপনি আপনার ফর্মুলা অ্যাপ্লাই করছেন কেন? আপনি আল্লাহর উপর আল্লাহগিরি করতে চাচ্ছেন কেন? আপনি কি ওহী নাযিল করেছেন না আল্লাহ ওহী নাযিল করেছে? আপনি বিধান দেবেন না আল্লাহ বিধান দিচ্ছেন? আল্লাহ। তাহলে আপনি কেন আল্লাহর উপর নিজের বিধানকে কার্যকর করতে যাচ্ছেন? আপনি তো সেই অথরিটি না। আল্লাহ ইজ দ্য অনলি অথরিটি। আল্লাহ হচ্ছেন একমাত্র কর্তৃপক্ষ যিনি বিধান দিচ্ছেন, যিনি গাইডেন্স দিচ্ছেন, যিনি ইনস্ট্রাকশন এবং নির্দেশনা দিচ্ছেন। তাহলে আপনি সেই জায়গায় কেন হাত দিচ্ছেন? অতএব আপনি কোনো ইবাদত চালু করলে সেটা গ্রহণযোগ্য না, আপনি কোনো আমল চালু করলে সেটা গ্রহণযোগ্য না। আমরা বারবার কেন বলি যে আমরা কোরআনে দেখবো, হাদিসে দেখবো? কারণ কোরআনে পেলে সেটা কে দিয়েছেন? হাদিসে পেলে সেটা আল্লাহই দিয়েছেন। কার মাধ্যমে? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। খুব সহজ কথা। অতএব এই রজব মাসের আমলগুলোর ক্ষেত্রে যদি কেউ সিয়াম রাখতে চান এবং মনে করেন যে এখানে সিয়াম রাখলে বেশি সওয়াব হবে, তাহলে আপনি সিয়াম রাখার আগে একটু দলিল তালাশ করেন। নিজে না পারেন তাহলে আলেমদের কাছে যান। ফাসআলু আহলা যিকরি ইন কুনতুম লা তা'লামুন। যদি আপনারা নিজেরা না জানেন তাহলে আহলে যিকর তথা আহলুল ইলম, যারা ইলম রাখে তাদের কাছে জিজ্ঞেস করুন, তাই না? আপনি বলতে পারবেন না আল্লাহ আমি তো জানি না। ভালো, আপনি জানেন না। আপনি জানেন না, যদি গাফলতির কারণে না জানেন তাহলে তো আল্লাহ আপনাকে ধরবেন। আপনার জানতে হবে জরুরি জিনিসগুলো, আপনাকে জানতে হবে। ইসলামে অনেক জরুরি জিনিস আছে, আপনার দেহের সাথে সম্পর্কিত জরুরি জিনিস আছে। আপনি যদি এখন কোনো বড় রোগে আক্রান্ত হন, আপনি যদি বলেন যে আমি তো জানি না, এই জিনিস খাইলে রোগে আক্রান্ত হব, যেমন ব্যাকটেরিয়া যুক্ত পচা কোনো খাবার খেলেন, পচা কোনো গোশ খাইলেন, তাই না? পচা গোশ কেউ আসলে ভুলেও খায় না। দেহের সাথে রিলেটেড স্বাস্থ্যবিধি আপনি মেনে চলেন, আর শরীয়ত স্বাস্থ্যবিধি মেনে চলবেন না। হ্যাঁ, অতএব আমাদেরকে মনে রাখতে হবে রজব মাসের কোনো স্পেশাল সিয়াম নাই, রজব মাসের কোনো স্পেশাল সালাত নাই, তাহলে অ্যাজ ইউজুয়াল সালাত, এবং রজব মাসের কোনো স্পেশাল ওমরাও নাই, রজব মাসে কোনো স্পেশাল কোরবানিও নাই। এই বিষয়গুলো একটু মনে রাখতে হবে। আচ্ছা, মোটামুটি এটাই হচ্ছে আমাদের মেইন তাম্বিহের জায়গা, সতর্ক করার জায়গা, যে এই রজব মাসে তাহলে আমরা কোন কাজগুলোকে অ্যাভয়েড করব আর কোন কাজগুলো করব। আপনি রজব মাসে যেটা বললাম হারাম মাসের চেতনাটা ধারণ করুন এবং নিজেকে রমজানের জন্য প্রস্তুত করুন। সামনে আসছে রমজানের মতো একটা মহান উপলক্ষ। রমজানের এই মহান উপলক্ষে সফল হতে হলে যদি রজব মাসে আপনি নিজেকে সংশোধন করতে পারেন এবং যেই চেতনার কথা আমি বললাম সেই চেতনা দ্বারা সমৃদ্ধ হতে পারেন, তাহলে আপনি রমজান মাসে প্রবেশ করবেন এমন এক ব্যক্তি হিসাবে যার পাপকে হয়তো আল্লাহ ক্ষমা করে দিয়েছেন। তাহলে আমাদেরকে তওবা করতে হবে, ইস্তেগফার করতে হবে,
আত্মসমালোচনা করতে হবে, দেখতে হবে কি ভুলগুলো আছে। মানুষের কোনো হক আমার উপর পাওনা থাকলে, সামর্থ্য থাকলে সেটা দিয়ে দিতে হবে, অথবা তার কাছ থেকে ক্ষমা চেয়ে নিতে হবে। আল্লাহর হকে যে আমি ত্রুটি যদি করে থাকি, যেমন ফজর নামাজ প্রতিদিন সূর্য ওঠার পরে পড়া, এটা ত্রুটি না? হ্যাঁ। তারপরে আপনি যদি এখনো সুদ থেকে মুক্ত হতে না পারেন, সুদ থেকে মুক্ত হয়ে যান। এভাবে আরও যে সমস্ত ত্রুটি আছে, এগুলো ধীরে ধীরে যদি আপনি এগুলো থেকে নিজেকে মুক্ত করতে পারেন, তাহলে রমজান মাসে আপনি এমন একজন মুসলিম হিসাবে সিয়ামটা শুরু করলেন, আপনি আল্লাহর একজন নৈকট্যপ্রাপ্ত বান্দা। একজন নৈকট্যপ্রাপ্ত বান্দার সিয়াম বিশাল বড় ব্যাপার। তার প্রত্যেকটা আমল তখন কবুল হওয়ার বেশি উপযুক্ত হয়। তার প্রত্যেকটা ভালো কাজ, সেটা ফরজ হোক, সুন্নাত হোক, মুস্তাহাব হোক, সেটা আল্লাহর কাছে অনেক বেশি গ্রহণযোগ্য। অতএব আসুন আমরা সেভাবে নিজেদেরকে তৈরি করি। এভাবে যদি আমরা চিন্তা করি নিজেদেরকে তৈরি করার ব্যাপারে, সংশোধিত মানুষ, ভালো মুসলিম হওয়ার ব্যাপারে, এবং শিরক বিদআত সহ সমস্ত পাপকে যদি আমরা পরিত্যাগ করতে পারি, তাহলে দেখবেন আপনি একাই শুধু ভালো হবেন তা না, আপনার পরিবার সুন্দর হবে, আপনার সমাজ সুন্দর হবে, আপনার এলাকা সুন্দর হবে, আপনার জনপদ সুন্দর হবে, আপনার সন্তান, যাদেরকে মানুষের মতো মানুষ হওয়ার কথা আপনি ভাবছেন, তারাও সুন্দর মানুষ হিসাবে, সুনাগরিক, ভালো মুসলিম হিসাবে গড়ে উঠবে। ফলে দেশটাও সুন্দর হবে, ভুবনটাও সুন্দর হবে। এগুলো একটা আরেকটার সাথে অঙ্গাঙ্গিভাবে জড়িত। অতএব আসুন আমরা সেভাবে নিজেদেরকে প্রস্তুত করি। সংসারের বিষয় নিয়ে আমি দ্বিতীয় খুতবায় সামান্য কিছু কথা বলবো, যে আজকের সাংসারিক ভাঙন কেন হচ্ছে, কোন দিকে আমাদেরকে নিয়ে যাচ্ছে। জাস্ট একটা ছোট্ট নাসিহা। যতটুকু কথা আমরা এই পর্যন্ত আলোচনা করলাম, আশা করছি আপনারা বুঝতে পেরেছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে দোয়া থাকলো তিনি আমাদের বুঝকে বৃদ্ধি করে দেন, আমাদের জ্ঞানকে আরও বৃদ্ধি করে দেন, এবং আমাদেরকে একটা সুন্দর চেতনা, সুন্দর মন, মানসিকতা, একটা সুন্দর অন্তর এবং ইখলাস, নিষ্ঠা আল্লাহ যেন আমাদেরকে দান করেন। আমাদেরকে মজিদ ভালো কাজের তৌফিক তিনি যেন দান করেন। আকুলু কাউলি হাদা ওয়া আস্তাগফিরুল্লাহ লি ওয়া লাকুম ওয়া লিসাইরিল মুসলিমিন ফাস্তাগফিরুহু ইন্নাহু হুয়াল গফুরুর রহিম।